আগে গ্রামগঞ্জে ছিল শাখো, শাখো চিনেন? কয়টা বাঁশ দিয়ে বানাইতো? একটা বাঁশ দিয়ে, ঠিক না? আর উপরে বান্ধা দিত আর একটা বাঁশ, ঠিক না? দুর্বল মানুষগুলো ওটা দৌড়া দৌড়া পার হইতো, ঠিক না? আর শহরের মানুষ আসলে আগের থেকে পাও কাঁপা শুরু হইতো, কেন তো পার হওয়ায় অভ্যস্ত না, ঠিক না? কি বলেন? 6 জনে মিলা পার করতো, ঠিক না? উপরের বাঁশটা কেন বাঁধা হয়েছে? এই জন্য বাঁধা হয়েছে যে যদিও সাকর থেকে পাও পিছলায় চলে যায়, তাহলে তুমি যেন বাঁশটা ধরে লটকায়া থাকতে পারো, দূরের থেকে কেউ দেখা এসা ছুঁইটা তোমাকে ওইখান থেকে উঠাইতে পারে, পানির ভিতরে তুমি না পড়ো। আল্লাহ রসুল বলে একটা সময় আসবে, কোন উম্মত যদি আমার একটা সুন্নত ধরে এরকম লটকায় তো আল্লাহ রসুল বলে তাকে 1 শহীদের না 100 শহীদের সওয়াব দেওয়া হবে। জান্নাতে যাওয়ার জন্য 1 শহীদের সওয়াবই যথেষ্ট, এইখানে 100 দেওয়া হবে। এই জন্যই হাদিসের শব্দ আসছে মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার একটা সুন্নত ধরে লটকায়া থাকবে। যুবক যদি ভাবে যে কোন সুন্নতই তো আদায় করতে পারতেছি না, না পরিবেশের জন্য পারতেছি, না দুনিয়ার জন্য পারতেছি, কোনোভাবেই পারা সম্ভব না, আমিও জানি পারা সম্ভব না, সবগুলোর উপরে আমল করা যাবে না। যুবক যদি বলে যে আমি আমার চুল কাটাকে সুন্নত বানায় নিলাম, নবীর এই সুন্নত ধরে আমি আটকায় থাকবো, লটকায় থাকবো, যখনই সেলুনে যাব ওকে বলবো সমস্ত ডিজাইন সরা, আমার নবীর ডিজাইন আমাকে কাটা দে। আমার বিশ্বাস চুল কাটা দিয়ে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।